এর পদ্ধতি হচ্ছে সংখ্যানুপাতিক একটি ভোট পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমেই একমাত্র সম্ভব স্বৈরাচারের পতন করা, নির্মূল করা বাংলাদেশে। এটাই একমাত্র পদ্ধতি। এই পদ্ধতির অনেকগুলি উপকারিতা আছে। তার মধ্যে হচ্ছে বিশ্বের সবার আগে আমি বলে নিতে চাই, বিশ্বের প্রায় 170টি দেশের মধ্যে প্রায় 90টি দেশে এই পদ্ধতি চালু আছে এবং এই পদ্ধতিতে কোনো রকমের স্বৈরাচারী সরকার সৃষ্টি হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখানে এখানে যারা নমিনেশন পাবে, এই নমিনেশন পাওয়া ব্যক্তিরা এখানে কোনো প্রতিযোগিতা থাকবে না, অর্থ দিয়ে টিকিট কেনার প্রয়োজন হবে না এবং প্রত্যেকটা আসনে যোগ্য লোকরা পার্লামেন্ট সদস্য হবে। এখানে যাদের বেশি শক্তি আছে, তারপরে অর্থ ব্যয় কম হবে। এখানে সারা দেশে যেহেতু এখানে প্রার্থীকে ভোট দিবে না, এখানে দলের প্রতীকের উপর ভোট হবে সারা দেশে, সেক্ষেত্রে এটি একটি গ্রহণযোগ্য এবং সবচেয়ে মানে একটা গ্রহণযোগ্য ভোট পদ্ধতি বলে আমি মনে করি। এবং এই পদ্ধতিতে ভোট হইলে আপনার দেখা যাচ্ছে যে বাংলাদেশে, আমি একটা উদাহরণ হিসেবে বলি, দেখা যাচ্ছে যে একজন লোক 20% ভোট পেল এবং উনি নির্বাচিত হলো। ওখানে আরও 5-7 জন প্রার্থী আছে, তারা কেউ 10%, 20%, বাকি 80% সবাই মিলে ভোট পাইল। কিন্তু এখানে যিনি 20% ভোট পেয়েছে উনি নির্বাচিত হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে 80% যে ভোট যারা দিল তাদের কিন্তু এখানে মূল্যায়ন হলো না। এই জন্য এই পিআর পদ্ধতিটা বাংলাদেশের জন্য এবং বিশ্বেও এটা অত্যন্ত গ্রহণযোগ্য একটা পদ্ধতি। শুধুমাত্র অন্য সব সংস্কার বাদ দিয়েও, যদি অন্য সকল সংস্কার বাদ দিয়ে শুধু যদি এই সংস্কারটা করা যায়, তাহলে বাংলাদেশে আর স্বৈরাচারের হবে না। কারণ এখানে অ্যাবসলিউট কেউ আর ক্ষমতায় আসতে পারবে না। একটা ছোট দলও 1% ভোট পেলে সেখানে 3 জন প্রার্থী তাদের সংসদ সদস্য থাকবে। এই জন্য এই পদ্ধতিটা হইলে এবং দেশের মধ্যে একটা রাজনৈতিক ভারসাম্য থাকবে। এখানে উচ্চকক্ষ নিম্ন পক্ষের কথা বলা হচ্ছে, বিভিন্ন সাংবিধানিক পোস্ট এবং সাংবিধানিক সংস্থাগুলির সংস্কারের কথা বলা হচ্ছে। আমি মনে করি যদি শুধু এই একটা, শুধুমাত্র যদি পিআর পদ্ধতিটা চালু করা হয়, তাহলে আর অন্য সব পদ্ধতি, অন্য যত সব সংস্কার আছে, এসব সংস্কার যদি নাও করে, শুধুমাত্র একটা সংস্কারও যদি হয়, পিআর পদ্ধতিটা যদি চালু করা যায়, তাহলে বাংলাদেশের স্বৈর শাসন আর কায়েম হবে না কোনোদিনও। এবং সেখানে সবার অংশগ্রহণ, প্রত্যেকটা ভোটারের তার ভোটের মূল্যায়ন থাকবে। এই জন্য